প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নয়া দিগন্ত থেকে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। আজকে এই শহীদ মিনারে এনসিপি 24 দফার ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতির যে উদ্বোধন করেছে তারা, অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে 1 বছর আগে এখানেই সরকার পতনের 1 দফা দাবি দিয়েছিল এই সংগঠনটি, এবং এর মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়বার প্রত্যয় নিয়ে আজ নাহিদ ইসলাম বাংলাদেশকে আগামীর নতুন প্রত্যয় গড়বার আকাঙ্ক্ষা জানিয়েছেন। অর্থাৎ 1 বছরের মাথায় এসে এনসিপি তাদের নির্বাচনী যে প্রস্তুতি আজ থেকে এখানে ঘোষণা করলো, অর্থাৎ 24 দফা ইশতেহারে বলা যায় নির্বাচনের ঘোষণা করেছে এনসিপি। এই ঘোষণার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশকে আধুনিক একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার প্রত্যয় ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। এনসিপির সকল নেতৃবৃন্দ একটা কথা বারবার বলেছেন, আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শোষণবিহীন বাংলাদেশ। প্রত্যেকের কণ্ঠে ছিল আগামীর বাংলাদেশকে গড়তে হবে আধুনিক এবং সমৃদ্ধভাবে। অর্থাৎ তারা যে 64 জেলা, এনসিপি যে 64 জেলায় যে সফর ছিল, সেই রাজনৈতিক সফরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছে। কখনো সাঁওতাল পল্লীতে, কখনো হরিজন পল্লীতে, কখনো আবার কৃষকের সাথে, কখনো ডাক্তারের সাথে, কখনো বঞ্চিত শোষিত মানুষের সাথে। যে কথাগুলো তারা শুনেছে, সেই কথাগুলোর আঙ্গিকে আজকে 24 দফা ঘোষণা করেছে। এই 24 দফাকে আগামী দিনে তারা বাস্তবায়ন করতে চায়, আগামী দিনের বাংলাদেশ করতে চায়। আগামী দিনের বাংলাদেশ যে সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, সেখানে কোনো বৈষম্যের ঠাঁই থাকবে না। সকল বক্তাই বলেছে আমরা আগামী দিনের বাংলাদেশ করতে চাই, 24-এর আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই। 24-এর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে যত ধরনের লড়াই সংগ্রাম করতে হবে, সব করতে প্রস্তুত রয়েছে এনসিপি, তাদের নেতাকর্মীরা। প্রান্তিক পর্যায় থেকে যে নেতাকর্মীরা এসেছিল, তারা কিন্তু বারবার একটি কথা বলার চেষ্টা করেছে, আমরা আগামীর বাংলাদেশ গড়তে চাই বৈষম্যবিহীন বাংলাদেশ, যেখানে 24-এর আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বৈষম্য থাকবে না, সবাই স্বাস্থ্য শিক্ষা সহ সকল অধিকারের পূর্ণ বাস্তবায়ন পাবে প্রত্যেকটি নাগরিক। এই ভাবনায় আজকে 24 দফা ঘোষণা করেছে নাহিদ ইসলাম। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এনসিপির সমাবেশের সর্বশেষ অবস্থা। আবারও দেখা হবে নতুন কোনো সমাবেশে। সে পর্যন্ত সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।